হিসেবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ মাসলা মাসলিয়াত সমস্ত আহকাম জেনে আরকান জেনে নামাজ পড়ছেন, যেভাবে নামাজ পড়া দরকার রবের হুকুম মেনে নামাজ পড়ছেন, এই শ্রেণীর লোক কয়জন পাওয়া যাবে? ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, তার সবথেকে গুরুত্বপূর্ণ স্তম্ভটির নাম হলো নামাজ। ঈমান আনার পরে নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি দিয়েছেন, আমরা নামাজের প্রতি তত অবহেলা দেখাই। আল্লাহর দেওয়া গুরুত্ব যত বেশি, আমাদের অবহেলা তত। আমরা আমাদের সমাজের মানুষ যারা মুসলিম হিসেবে দাবি করি, কেউ হয়তো একেবারে নামাজ পড়ি না। যারা নামাজ পড়ি তাদের মধ্যে বিভিন্ন রকমের এই অলসতার অভ্যাস রয়েছে। যারা নামাজ পড়ে তারা হয়তো কেউ 2 ঈদের নামাজ পড়ে তিনি চিন্তা করেন যথেষ্ট করেছে। আরেক শ্রেণীর একটু ভালো, তারা চিন্তা করেন না জুমার নামাজটা পড়া দরকার, জুমার দিন এসে নামাজ পড়ে গেলেন, মনে করলেন এটাই তো যথেষ্ট। এরপরে যারা আছে তারা অক্তমতো নামাজ প্রায় পড়েন না, কখনো মনে হলে একটু সামাজিকতার কারণে নামাজ পড়েই না, মনে করেন এটাই যথেষ্ট। আরেক শ্রেণীর আছে তারা অক্তমতো পড়ে, কিন্তু একদিন পরে 3 দিন পড়ে না। জামাত কখনো দেখলো সামনে পড়ে নিল অক্তমতো, কিন্তু আবার 3 দিন 2 দিন গায়েব, বা 2 ওয়াক্ত গায়েব, 3 ওয়াক্ত গায়েব। আবার এক শ্রেণী রয়েছে তারা অক্তমতো পড়ে, কিন্তু সূরা কালাম কিছুই জানে না, মাসলা মাসলিয়াত কিছুই জানে না। তাহলে আমাদের মুসলিমের আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যে গুরুত্ব দিয়ে নামাজটি পড়তে বলেছেন, যেভাবে নামাজ আদায় করার কথা বলেছেন, তার পার্সেন্টেজ কোথায় যে দাঁড়াবে? তার মানে একেবারে তলানিতে। আমাদের এই সমাজের যারা আমরা মুসলিম হিসেবে দাবি করি, মুমিন হিসেবে দাবি করি, এই পার্সেন্টেজ হিসেবে যারা 5 ওয়াক্ত নামাজ মাসলা মাসলিয়াত সমস্ত আহকাম জেনে আরকান জেনে নামাজ পড়ছেন, যেভাবে নামাজ পড়া দরকার রবের হুকুম মেনে নামাজ পড়ছেন, এই শ্রেণীর লোক কয়জন পাওয়া যাবে? খুবই নগণ্যের সংখ্যা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় 82 জায়গা বলা হয়, আরো অনেক জায়গায় সিজদার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু অংশ পেলে নামাজ পড়তে বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ফজরের নামাজ পড়তে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উস্তর নামাজ পড়তে বলেছেন, আসরের নামাজ। অথচ আমাদের মধ্যে আল্লাহর দেওয়া গুরুত্ব এত বেশি নামাজ সম্পর্কে। নামাজ পড়লে পৃথিবীর কেউ বলতে পারবে না যে নামাজের প্রতিদান আল্লাহ এটা ঘোষণা করেছেন। রোজার প্রতিদান কি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বলিয়েছেন যে রায়্যান নামক একটি জান্নাতের দরজা আছে, রোজাদাররা সেখানে দিয়ে প্রবেশ করবে। রোজাদারের পুরস্কার আল্লাহ বলেন আমি নিজেই, অথবা আমি নিজে হাতে প্রদান করব। হজের ব্যাপারে বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যাকাতের ব্যাপারে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পবিত্র করে দিবে। কিন্তু নামাজের ব্যাপারে কি বলেছেন? নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সীমা রাখেন নাই, আনলিমিটেড। কত দিবেন, কিভাবে দিবেন, এটা নির্ভর করে আপনার নামাজের কোয়ালিটি। আপনি কেমন নামাজ পড়ছেন, আপনার মধ্যে খুশু কতটুকু ছিল, আপনার নামাজের ওয়েট কত, এটার উপর নির্ভর করবে আপনাকে আল্লাহ কত দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা সীমানা ঘোষণা করেন নাই, সবকিছু সীমা ঘোষণা করেছেন। এমনকি ঈমানের কলেমার সীমা ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কিন্তু নামাজের ব্যাপারে কোনো সীমা ঘোষণা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সব থেকে আমার কাছে চলে আসে যখন হুয়া ফিস সুজুদ, যখন সে সিজদায় অবনত হয়, তখন বান্দা আমার কদমের কাছে চলে আসে, সব থেকে আমার নিকটে চলে আসে। আর কোনো
ইবাদতের মাধ্যমে এত কাছে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদের একটি প্রতিশ্রুতি দিয়ে মাকামে মাহমুদ এটা একটি প্রশংসিত একটি স্টেজ। একেবারে কেউ কেউ বলেছেন আরশের নিচেই এই স্থান। আল্লাহর সব থেকে সেকেন্ড স্টেপের নাম হলো মাকামে মাহমুদ। আমরা যেটা আযানের দোয়ার মধ্যে বলি, আবআথহু মাকামান মাহমুদা, আল্লাহ আপনি তাকে মাকামে মাহমুদে দিয়ে দিয়েন। নিল্লাযী ওয়া'আদতা, আল্লাযী ওয়া'আদতা, যে ওয়াদা আপনি তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন সেই স্থানটাকে দিয়ে দেন। আল্লাহ তার হাবিবকে বলে দিচ্ছেন মাকামে মাহমুদে আপনি চান যেতে, তাহলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনাকে মাকামে মাহমুদ দিয়ে। তাহলে বুঝতে হবে নামাজের গুরুত্ব এত বেশি যে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদ দিতে চান। আল্লাহ কিসের বিনিময়ে? নামাজের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলেছেন ফাসাল্লি লিরাব্বিক আকিমিস সালাতা তারাফাইন নাহার আকিমিস সালাতা লিদুলুকিশ শামস আকিমিস সালাতা ইলা দুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর হাফিজুস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। কতভাবে যে বোঝালেন, এটার গুরুত্ব যত দিয়েছেন আমরা এটার প্রতি অবহেলা করছি। এই নামাজ যদি আপনার সঠিকভাবে পড়তে হয় তাহলে নামাজের আগে কিছু নিয়ম, নামাজের ভিতরে কিছু নিয়ম রয়েছে। নামাজের প্রস্তুতি কিছু নিয়ম এবং নামাজের ভিতরে কিছু নিয়ম, এটা যদি মেনে নামাজ পড়তে পারেন তাহলে কেবলমাত্র আপনার নামাজকে শুদ্ধ বলে গণ্য করা হবে। আপনি যদি শুদ্ধ করে নামাজ পড়তে যান, সর্বপ্রথম আপনার শরীরকে পাক করে নিতে হবে। নামাজের শুরুতে যেই আরকানগুলো রয়েছে, আহকামগুলো রয়েছে, সেটা হলো প্রথমে আমি বলে দিই শরীর পাক করা, এরপরে কাপড় পাক করা, এরপরে নামাজে যেখানে যে স্থানটিতে দাঁড়াবেন সেই স্থানটিকে পাক করে নেওয়া। তিনটা পাকের স্থান রয়েছে। আমরা আজকে শরীর পাক নিয়ে কথা বলব। শরীর পাকের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি ঘোষণা করেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সকল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নামাজ সবার জন্য ফরজ। দেখেন নামাজ এমন একটি ইবাদত, এটা কখনো মওকুফ হয় না। একমাত্র যদি আপনি বেহুশ হয়ে যান, সেটা ছাড়া নামাজ মওকুফ হয় না। আপনি যদি আজকে এই দুপুরবেলা আপনি ওই যেখানে বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, সে ভেসে যাচ্ছে, মরে যাবে এখন, আর তার দাঁড়ানোর জন্য যেখানে নাকটুকু জেগে আছে, এই সময় এই জুমার আযান হয়েছে, জুমার ওয়াক্ত হয়েছে, এই ওয়াক্ত তার জন্য ফরজ, এই ওয়াক্ত তার জন্য। অথচ তিনি এখন নাকটুকু জেগে আছে, এখন তিনি মৃত্যুবরণ করবেন, তবুও তার জন্য এই ওয়াক্ত কি? এটা হলো নামাজের মধ্যে। তো নামাজে যেতে গেলে আপনাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা কুমতুম ইলাস সালাত, যখন তুমি নামাজের প্রস্তুতি নিবে, নামাজের জন্য তুমি যখন প্রস্তুতি নিবে, ফাগসিলু উজুহাকুম, সর্বপ্রথম তুমি তোমাদের চেহারা মুবারককে ধুয়ে নাও, তোমার সমস্ত চেহারা পরিমণ্ডলটাকে ধুয়ে নাও। চেহারা কাকে বলা হয়? চেহারা বলা হয় এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত, চুলের গোড়া হইতে ধুতির নিচ পর্যন্ত, এটাকে বলা হয় চেহারা। এই পুরোটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতার তিনটা ওয়ে বলেছেন। কয়টা ওয়ে? একটা হলো হাদসে আসগার, অর্থাৎ ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা গ্রহণ করা। ছোট অপবিত্রতা কাকে বলে? এটা যেইটা কারণে অজু আমরা করতে হয়, সেটা হলো 7টি কারণ। কয়টা কারণ? 7টি কারণে যেন অজু চলে যায়, আগে পিছের রাস্তা দিয়া কিছু বাহির হয়।
সামনের এবং পিছনের রাস্তা মানে পোশাক পায়খানার রাস্তা দিয়ে। পোশাক পায়খানার রাস্তা দিয়ে কিছু বাহির হয় অর্থ কখনো হতে পারে যে ওখানে আপনার যেমন মলদারে পায়খানার রাস্তায় করে কি হয়েছে পাউসি বা অন্য কিছু হলো, রক্ত বের হবে। পায়খানা না যে পুষ বের হবে, পায়খানা না বের হয়ে একটা পোকা বের হবে, পায়খানা না বের হয়ে ধরেন একটা কৃমি অথবা একটা অন্য কিছু বের হবে, তবুও কিন্তু আপনার অজু করতে হবে। তাহলে প্রসাব পায়খানার রাস্তা দিয়ে যা বাহির হয় আপনার অজু করতে হবে। তাহলে আগে পিছের রাস্তা দিয়া কিছু বাহির হয়, রক্ত পুষ বাহির হইয়া গড়াইয়া যায়। রক্ত এবং পুষ এটা বের হয়ে গড়াই দিতে হবে। আমরা সাধারণত যেই রক্তটা গড়িয়ে যেতে দেখি এটাকে বলা হয় দমে মাসফুহ, অর্থাৎ যেই রক্তটা প্রবাহমান রক্ত, প্রবাহমান রক্তটা দমে মাসফুহ বলা হয় আরবিতে। এই দমে মাসফুহ বের হলেই এটা গড়িয়ে যায়, কারণ এটা রগের সাথে একটা প্রেসার থাকে, হার্টে থাকে, এই প্রেসারে সে রক্ত গড়িয়ে যায়। আর একটা রক্ত আছে সেটা গড়িয়ে যায় না, যেমন এই মাংসটা যদি আপনি বের হয় তাহলে অল্প একটু বের হয়ে দাঁড়িয়ে যাবে, কারণ ওটার প্রতি এই যে হার্টের থেকে কোনো প্রেসার নেই, যার কারণে ওটাকে আমরা অজু ভাঙার কারণ ধরে নিব না। এটাকে বলা হয় একটা ফুরুজ আর একটা হলো ফুরুজ। ওটা প্রকাশ হয়েছে, বের হয়নি, ওটা তার স্থানে রয়েছে, স্থানান্তর হয়নি, এই কারণেই ওটাকে আমরা অজু ভাঙার কারণ ধরি না। আমাদের ফাকিহ ভাষায়, ফিকহার ভাষায় বলা হয় ফুরুজুন নাজাসাত যাওয়ালে তাহারা। খুরুজ যখন হয়, নাপাকি আপনার শরীর থেকে যখন বের হবে তখনই কেবলমাত্র আপনার অজু ভেঙে যাবে বা অজু ভাঙার কারণ দেখা দেবে। তাহলে 7টি কারণে অজু ভেঙে যেতে পারে বা অজু করার প্রয়োজন হতে পারে। এক নম্বর হলো আগে পিছের রাস্তা দিয়া কিছু বাহির হয়, রক্ত পুষ বাহির হইয়া গড়াইয়া যায়। কোন লোকের মুখ ভরিয়া বমি যদি হয়। এখন বমিটা আপনি মুখ ভরে হলো কিভাবে বুঝবেন? মাপবেন কিভাবে? আপনি বমিটা যে মুখ ভরে হলো এটা মাপবেন, এটা মাপার সিস্টেম আপনি যেই বমিটা ইচ্ছা করে আটকায় রাখতে পারেন না এটাকেই আমরা মুখ ভরে বমি বলে চাই। আমার কথা বুঝছেন না? কিছু বমি আছে যে আসতেছে, হ্যাঁ আটকায় রেখে দিলাম, একটু গন্ধে একটু বমি আসতেছিল, কোন রকম চাপিয়ে চলে গেলাম, তারপরে এটা কন্ট্রোল যোগ্য। আর একটা বমি আছে একেবারে পেটের ভিতর স্থল থেকে এমন ভাবে একটা ধাক্কা, এমন ভাবে একটা প্রেসার যে আপনি আর ওটাকে আটকায় রাখতে পারেন না, এটাকে আমরা বলি মুখ ভরে বমি হওয়া। কারণ কিছু বমি আছে যে গলার কণ্ঠ থেকে একটু যারা বের হবে, যেটা এখনো পেটের নিচ পর্যন্ত যায়নি, যেখানে ময়লার স্থান, যেখানে অপবিত্র স্থান সে পর্যন্ত এখনো পৌঁছে পারেনি, সেই বমিটা বের হলে অজু ভাঙে না। এখন মুখ ভরে বমি কেন বলছি? যেটা পেটের ভিতরের স্থান থেকে খুব জোর ধাক্কা দিয়ে বের হচ্ছে এটাকে আমরা মুখ ভরে বমি। তাহলে রক্ত পুষ বাহির হইয়া গড়াইয়া যায়, কোন লোকের মুখ ভরিয়া বমি যদি হয়। এরপরে চিৎকার হেলান দিয়া নিদ্রা যদি যায়। চিৎকার হেলান দিয়ে কয়টা শব্দ বলেছি? চিৎকার হেলান শব্দটা কেন বলেছি? এখানে আমি যেভাবে বসে আছি এভাবে যদি একটা মিনিট ঘুমিয়ে যাই তাহলে করতে গেলে আমি এরকম আবার সজাগ হয়ে যাবে। তার মানে ঘুমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের এই কণ্ঠনালীতে একটা দেওয়া আছে, মটকা দেওয়া আছে, মুটকি দেওয়া আছে, সেটা যখন ঘুমিয়ে পড়ি আমার পাও যদি উপর দিকেও দেয় তবুও কিন্তু খাদ্যনালীতে আমার খাদ্য বের হয়ে যায় না। যায় কেন যায় না? ওখানে একটা কন্ট্রোল রয়েছে। ঠিক পিছনের রাস্তায় একটা কন্ট্রোল রয়েছে, সেই কন্ট্রোলটা খুলে যায় কখন? এই পাশেরটা খুলে যায় বমির মাধ্যমে, ওই পাশেরটা খুলে যায় ঘুমের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়ে তখন তার পিছনের রাস্তার ওই কন্ট্রোলটা আনকন্ট্রোল হয়ে যায়। এখন সেটা যদি আমি যেভাবে বসে আছি বা আপনি যদি এরকম পিছনের রাস্তাটা আটকানো থাকে তাহলে আপনি ঘুমে গেলেও কিন্তু ওখান থেকে ওটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, কোনো হাওয়া বের হওয়ার বা অন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই কারণে যদি কেউ হেলান দিয়ে শুয়ে যায় অথবা কাক হয়ে শুয়ে যায় অথবা চিত হয়ে শুয়ে যায় তখন কিন্তু ওটার কন্ট্রোলে থাকে না, সে কারণেই তার পেটের মধ্যে থেকে অপবিত্র বাতাস বের হতে পারে, এই কারণেই অজু ভেঙে যায়। তাহলে চিৎকার হেলান দিয়ে নিদ্রা যায়। আর নিদ্রা গেছে এটা কিভাবে বুঝবো? যদি কাউ একটা জিনিসের সাথে চোখ বুঝে আছে, আমি একদিন বলেছিলাম এখানে দেখি যে ঘুমিয়ে আছে, তখন আমি বলেছি যারা ঘুমিয়েছিলেন তারা অজু করে এসে তারপরে আবার নামাজে দাঁড়াবে।
জুমার নামাজে বলেছিলাম। কেন বলেছিলাম? যিনি ঘুমিয়ে যান তার পিছনের যেই জিনিসটার সাথে হেলান দিয়ে আছে ওটা যদি সরিয়ে নেওয়া হয়, যদি পড়ে যায়, তাহলে সে ঘুমের মধ্যে আছে বলে বিবেচনা করা হয়। তাহলে চিৎকার হেলান দিয়ে নিদ্রা যদি যায় তাহলে তার অজু করা প্রয়োজন হয়ে যায়। পাগল মাতাল অচেতন হয়, পাগল যদি হয়ে যায় তার নিজের কোনো কন্ট্রোল থাকে না, মাতাল হয়ে গেলে কন্ট্রোল থাকে না, অচেতন হয়ে গেলে তারও কন্ট্রোল থাকে না, যে কোনো জায়গাতে বাতাস বের হতে পারে বা যে কোনো ভাবে অজু ভেঙে যেতে পারে। এই কারণে এই তিনটাকে অপশন রাখা হয়েছে অজু ভাঙার কারণ হিসেবে। তাহলে সাতটি কারণে যেন অজু চলে যায়, আগে পিছের রাস্তা দিয়া কিছু বাহির হয়, রক্ত কোষ বাহির হইয়া গড়াইয়া যায়, কোন লোকের মুখ ভরিয়া বমি যদি হয়, চিৎকার হেলান দিয়া নিদ্রা যদি যায়, পাগল মাতাল অচেতন হয়, নামাজেতে উচ্চ স্বরে হাসি যদি দেয়। বাচ্চারা আসে না, অনেক সময় দেখছেন কুচাকুচি করে কিরকির করে হেসে দেয়, তার সাথে দেখা যায় অনেক সময় বড় একজন হেসে দিচ্ছে তাদের কাণ্ড দেখে। এইটা যদি মুচকি হাসি হয় নামাজ ভেঙে যাবে। আর যদি অট্ট হাসি হয়, শব্দ করে কোনো শব্দ যদি বের হয় মুখের থেকে, তাহলে নামাজের সাথে আপনার অজুটাও ভেঙে যাবে। এটাকে বলা হয় আমরে তাআব্বুদি। এখানে কোনো অপশন দরকার নাই কি কারণে ভেঙে গেল, আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহর হুকুমটা আপনারা মেনে নেন। তাহলে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসি দিলে তার নামাজও ভেঙে যায়, তার অজুও ভেঙে যায়। তাহলে নামাজেতে উচ্চ স্বরে হাসি যদি দেয়, শেষটা মুখের ভিতর রক্তের ভাগ সমান বেশি হয়। মুখের মধ্যে রক্তের ভাগ, ধরেন আপনি দাঁত মুছে দেখলেন রক্ত বের হবে, আপনি অজু করে আসতেন এবার দাঁত মুছাইছেন, তাহলে অথবা একটা যে কোনো ভাবে দাঁতের ভিতরে মুখের ভিতরে রক্তপাত হলো, সেই রক্তটা যদি থুতুর থেকে বেশি হয়ে যায়, থুতু থেকে মুখের ভিতরে আমাদের স্বাভাবিক আমাদের লালা থাকে না মুখের মধ্যে, এটার থেকে যখন বেশি হয়ে যাবে ওই রক্তটা সামান্য একটু বের হয়ে স্টপ, তাহলে সমস্যা নেই। কিন্তু ওটা যদি মুখের ভিতরে রক্তের থেকে এই থুতুর থেকে যদি সমান অথবা বেশি হয়ে যায়, তাহলে আমরা গুনাহ বলে গণ্য করে নিব। তাহলে এই 7টি কারণে ওজু ভেঙে যায়। কয়টি কারণে ভাই? সবাই বলেন কয়টি কারণে? 7টি কারণে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেটা বিশ্লেষণ করলাম আবার আমি পড়ে শোনাই। 7টি কারণে যেন অজু চলে যায়, আগে পিছের রাস্তা দিয়া কিছু বাহির হয়, রক্ত কোষ বাহির হইয়া গড়াইয়া যায়, কোন লোকের মুখ ভরিয়া বমি যদি হয়, চিৎকার হেলান দিয়া নিদ্রা যদি যায়, পাগল মাতাল অচেতন হয়, নামাজেতে উচ্চ স্বরে হাসি যদি দেয়, মুখের ভিতর রক্তের ভাগ সমান বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পুঙ্খানুপুঙ্খানু মাসলা মাসলিয়াত জেনে আমাদেরকে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করে পবিত্রতা অর্জন করে আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।